বন্ধু, তোমার কি কখনো এমন মনে হয়েছে আমার আগামী দিন কিভাবে চলবে? চাকরি পাবো তো? পরিবারের শান্তি থাকবে তো? যদি অসুস্থ হয়ে পড়ি, আমার সন্তানের ভবিষ্যৎ কি হবে? এই সব প্রশ্ন আমাদের মনকে বোঝার মতো ভারী করে তোলে। আমরা ভবিষ্যতের অজানা পথে হাঁটতে গিয়ে চিন্তা, দুশ্চিন্তা আর ভয়ভীতির শিকার হই। কিন্তু বাইবেল আমাদের এমন এক সাহস ও নিশ্চয়তা দেয় যা দুনিয়ার কোনো পরামর্শ, গ্যারেন্টি বা ব্যাংক অ্যাকাউন্ট দিতে পারে না। ঈশ্বর ভবিষ্যৎ জানেন, তিনি পরিকল্পনাকারী। যেরেমিয়া 29:11। কারণ আমি জানি তোমাদের জন্য আমি যে পরিকল্পনা করেছি তা মঙ্গলজনক পরিকল্পনা, বিপদের নয়, তোমাদের ভবিষ্যৎ ও আশার নিশ্চয়তা দেওয়ার জন্য। মানুষ ভবিষ্যৎ দেখতে পায় না, কিন্তু ঈশ্বর দেখতে পান। তিনি জানেন তুমি কেমন জীবন চাইছো, তোমার স্বপ্ন কি, তোমার ভয় কোথায়, এবং তিনি তোমার জন্য ভালো কিছুর পরিকল্পনা করেছেন। তুমি আজ দিশাহারা হলেও ঈশ্বর দিশা জানেন। তোমার আজকের চোখে যা অন্ধকার, ঈশ্বরের চোখে তা পরিকল্পনার অংশ। তার হাতে তোমার আগামীকাল নিরাপদ। যিশু আমাদের শান্তি দেন, পৃথিবী নয়। যোহন 14:27। আমি তোমাদের শান্তি দিয়ে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দিচ্ছি। জগৎ যেমন দেয় আমি তেমন দিই না। তোমাদের মন উদ্বিগ্ন না হোক, ভয় না করুক। পৃথিবী বলে বীমা করো, টাকা জমাও, কোচিং করো, নিরাপত্তা তৈরি করো। কিন্তু যিশু বলেন আমার সঙ্গে থেকো, আমি আছি, তোমার আগামীকাল আমি দেখব। যখন যিশু নৌকায় ছিলেন তখন ঝড় থেমেছিল। আজ যদি যিশু তোমার জীবনের নৌকায় থাকেন, তাহলে ভবিষ্যতের কোনো ঝড়ই তোমাকে ডোবাতে পারবে না। আগামীকাল নিয়ে চিন্তা নয়, ঈশ্বরে আস্থা রাখো। মতি 6:34। অতএব আগামীকালকে চিন্তা করো না, আগামীকালের চিন্তা আগামীকালই করবে। প্রতিদিনের কষ্ট প্রতিদিনই যথেষ্ট। আমরা আজকের আনন্দ নষ্ট করি ভবিষ্যতে দুশ্চিন্তা করে। কিন্তু যিশু বলেন আজকের দিনে আমাকে খোঁজো, কাল আমি দেখব। তুমি আজ যেভাবে ঈশ্বরের অনুগ্রহ পেলে, আগামীকালও পাবে। প্রার্থনা দুশ্চিন্তার ওষুধ। ফিলিপিও 4:6-7। কোনো কিছুর জন্য চিন্তা করো না, বরং সব বিষয়ে প্রার্থনা ও অনুরোধের মাধ্যমে ধন্যবাদ সহ তোমাদের আবেদন ঈশ্বরের কাছে প্রকাশ করো। তাহলে ঈশ্বরের শান্তি তোমাদের হৃদয় ও চিন্তা রক্ষা করবে। ভবিষ্যতের জন্য পরিকল্পনা করা ভালো, কিন্তু চিন্তা নয়। প্রার্থনা করো, এতে মন হালকা হবে আর ঈশ্বর পথ খুলে দেবেন। ভবিষ্যতের আগে প্রস্তুতি জরুরি, কিন্তু ভয় নয়। প্রার্থনা করো, হে প্রভু, আমি জানি না, কিন্তু আপনি জানেন, আমায় চালিয়ে নিন। ঈশ্বর প্রতিদিনের জন্য নতুন করুণা দেন। বিলাপ 3:22-23। প্রভুর অনুগ্রহের জন্য আমরা নিঃশেষ হইনি, তার করুণা শেষ হয় না। প্রতিদিন সকালে তা নতুন হয়। আপনার বিশ্বস্ততা মহান। প্রতিদিন সকালে তোমার জন্য আছে নতুন করুণা, নতুন শক্তি, নতুন আশীর্বাদ। তুমি আজ ক্লান্ত,
ভেঙে পড়েছো, কিন্তু আগামীকাল নতুন আলো, নতুন পথ অপেক্ষা করছি। একটি বাস্তব উদাহরণ, আব্রাহাম যখন ঈশ্বরের আদেশে অজানা দেশে রওনা দিলেন, তখন তিনি ভবিষ্যৎ জানতেন না, কিন্তু ঈশ্বর জানতেন। সেজন্য ঈশ্বর তাকে আশীর্বাদ করলেন, জাতির পিতা বানালেন। একইভাবে তুমি জানো না তোমার আগামীকাল কিভাবে কাটবে, কিন্তু ঈশ্বর জানেন এবং তিনি সেখানে তোমার জন্য উপস্থিত আছেন। বন্ধু, যদি তুমি আজ ভয় পাও, চিন্তায় ডুবে থাকো, ভবিষ্যৎ নিয়ে দিশাহারা হও, তবে মনে রেখো, তোমার বিশ্বাস তোমার ভয়কে পরাজিত করতে পারে। ঈশ্বর তোমার জন্য আছেন, আজ, কাল এবং অনন্তকালের জন্য। তুমি একা নও, তার কাছে তোমার ভবিষ্যৎ সম্পূর্ণ নিরাপদ। তুমি যদি ভবিষ্যৎ নিয়ে এখনো চিন্তা করছো, তাহলে আমার সাথে এই প্রার্থনাটি করো। হে প্রভু, আমার ভবিষ্যৎ অজানা হলেও আমি জানি আপনি জানেন। আমার ভয়, দুশ্চিন্তা, দিগ্ভ্রান্ততা সবকিছু আপনার হাতে তুলে দিচ্ছি। আপনার পরিকল্পনা পূর্ণ হোক আমার জীবনে। আমায় সাহস, শান্তি ও বিশ্বাস দিন। যিশুর নামে প্রার্থনা করছি, আমেন। তোমার জীবনের কোন দিকটা নিয়ে তুমি সবচেয়ে বেশি ভবিষ্যৎ চিন্তা করো? কমেন্টে লেখো, আমরা তোমার জন্য প্রার্থনা করব। যারা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন, তারা এখন থেকেই ঈশ্বরে বিশ্বাস রাখতে শিখুন, কারণ ভবিষ্যৎ আমরা জানি না, কিন্তু যিনি জানেন তিনি আমাদের পিতা। যদি ভিডিওটি ভালো লাগে, শান্তির স্বর্গ মিনিস্ট্রি ইউটিউব চ্যানেলটি এখনই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ঈশ্বর আপনাকে এবং আপনার পরিবারকে আশীর্বাদ করুন, আমেন।